শুক্রবার চৌমণ্ডল গ্রামে বোমা উদ্ধার করতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া বোমায় গুরুতর জখম হন পাড়ুই থানার ওসি সহ 4 জন। আর তারপরই শনিবার বিকেল থেকে অভিযুক্তদের খোঁজে গ্রামে তল্লাশি চালায় কমব্যাট ফোর্স ও র্যাব। পুলিশের তল্লাশি অভিযানের জেরে প্রায় পুরুষ শূন্য চৌমণ্ডল গ্রাম। তল্লাশি চালানো হয় পাশের গ্রাম রাখাইপুরেও। এসডিপিও অ্যাডিশনাল এসপি নেতৃত্বে চলে তল্লাশি অভিযান। পুলিশ এসেছিল বলে গেল পাশের গ্রামের চৌমণ্ডলের গ্রামের লোক যেন রাখাইপুর গ্রামে না ঢোকে এটা বলে দেবেন, এই কথাই বললো। সতর্ক করে গেল। হ্যাঁ, কোনো ভাবে যেন আশ্রয় না দেওয়া হয়। তবে ভিন্ন ছবি পাশের গ্রাম সাত্তরে। শুক্রবারই সেখানকার স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হয় প্রচুর বোমা। শনিবার 18টি ড্রাম বোঝাই 800টিরও বেশি তাজা বোমা ফাটিয়েই ক্ষান্ত থাকল পুলিশ। শাসক দলের অভিযোগ, বিজেপির লোকজনই পুলিশের ওপর আক্রমণ করেছে। এই এলাকায় সন্ত্রাসবাদীদের একটা আগ্রহ হচ্ছে এবং যারা সমস্ত অ্যান্টি সোশ্যালরাই এক জায়গায় জড়ো হয়েছে এবং তারা বিজেপির নাম করে যে করছে এবং বিজেপি নেতারা এদের মদত দিচ্ছে এবং এর থেকে প্রমাণ হয় যে আমরা যেটা বরাবর অভিযোগ করছি, বিজেপি যে অ্যান্টি সোশ্যাল বা সন্ত্রাসবাদী নিয়ে বীরভূম থেকে পশ্চিমবাংলায় যে রাজত্ব কায়েম করতে চাইছে সেটা প্রমাণিত হলো। সিপিএম এর অভিযোগ, বিরোধীদের ক্ষেত্রে সামান্য অভিযোগ উঠলেই তৎপর হয়ে উঠছে পুলিশ। বিরোধীদের আইনগত কনস্টিটিউশনাল কোনো রাইট থাকলেও তারা কোনো প্রোটেকশন পাচ্ছে না লাইফ অ্যান্ড প্রপার্টির ক্ষেত্রে। হ্যারাস চূড়ান্ত অন্যায় করে তৃণমূলীদের প্রশাসন আড়াল করছে। কিন্তু চৌমণ্ডলে যখন তৎপর, তখন কেন ৭০ কাণ্ডে শুধু বোমা নিষ্ক্রিয় করেই ক্ষান্ত পুলিশ? প্রশ্ন উঠছে। রাজস্বী দত্তগুপ্ত, গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।